মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে বই পড়ার যে উদ্যোগ নিয়েছেন সেটা খুবই আমি স্বাগত জানাই। সেটা একবার অর্থমন্ত্রীর সম্মেলনে আমি বলেছি যে এরকম আপনি যে প্রকাশকদেরকে কেন আপনি সহজ শর্তে ঋণ দেন না, কেন তাদেরকে প্রণোদনা দেন না, গার্মেন্টস আলাদেরকে দেন, আপনি দেন না কেন? এখানে প্রধানমন্ত্রী বলেছেন আপনারা যদি নতুন জেনারেশনকে বই পড়াতে না পারেন তাহলে তো আপনার জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করতে পারবেন না, আপনার একটা প্রতিবন্ধী জেনারেশন পাবেন। তো সেটা কিন্তু গুরুত্বের সঙ্গে অর্থমন্ত্রী গ্রহণ করেছেন। আপনারা জানেন যে সেটা শুধু চাঁদপুর না, পুরা বাংলাদেশের বাঙালি মুসলমানের জন্য উনি সম্পদ। আমি মানে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু একসঙ্গে আমি লজ্জিত বোধ করি যে জাতীয় পর্যায়ে কেন মোহাম্মদ নাসির উদ্দিনকে সেইভাবে স্মরণ করা হয় না। এটা খুবই নিন্দনীয় ব্যাপার এবং এটা আমাদের ক্ষুদ্রতারই পরিচায়ক। আমরা যতদিন না আমাদের মানে প্রতিভাবান মানুষদেরকে সম্মানিত না করব ততদিন আমরা নিজেরাই দরিদ্র থেকে যাব, কারণ আমরা একটা ক্লিব, একটা কি বলবো জাতিগোষ্ঠীতে পরিণত হব। জড়িত সেটা আমি পাঠ শুরু করছি, পাঠ করব। একটি জাতির উন্নয়ন ও উৎকর্ষতা নির্ভর করে তার সাহিত্য সংস্কৃতি। মোহাম্মদ নাসির উদ্দিন পুরস্কার গ্রহণ করছেন একজন প্রবীণ লেখক। তিনি লক্ষ্মীপুর জেলার তিনি সুদীর্ঘ কাল ধরে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদে তিনি নেতৃত্ব দিচ্ছেন। 3 দশক 30 বছর সনদপত্র গ্রহণ করছেন। আমাদের সামর্থ্য খুব কম, কিন্তু আমাদের ভালোবাসার পরিধি ব্যাপক। এবং আমরা তাদের অনুরোধের সঙ্গে তারপর আমাদের পরবর্তী অন্যান্য বক্তব্য সময়ের সঙ্গে রয়েছে। তো আমরা প্রথমেই আমাদের এবছর 2025 সালে আমরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আসলে সবাইকে শুভেচ্ছা জানাই এবং যারা পুরস্কার পেয়েছেন তাদের এখানে উপস্থিত অতিথিবৃন্দ এবং যারা সংবর্ধনা পেলেন। এবং আমরা অনেকেই জানি যে আমাদের মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত বাংলাদেশি গৃহবধূদের মধ্যে বেগম পত্রিকা আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি আমাদের সাহস দিতে থাকেন। তারপরে আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পর্যায়ে থাকুক সেজন্য আমরা অনুষ্ঠানের পর্যায়ে তিনি নাসিরুদ্দিন জন্য একটি গবেষণা গ্রন্থে কাজ করেছেন। নাসির উদ্দিন আমরা বলবো এখনো আমরা যারা লেখালেখি করতে চাই চেষ্টা করি কত ধরনের লেখক যদি সাংবাদিক হন তাহলে তার কথাই নেই, কারণ এই দুইটা শব্দকে এক জায়গায় এনে ধন্যবাদ দেওয়ান মাসুদ ভাইকে। তিনি পাত্র অনুরোধ করবো কাজী রাসেল ভাইকে ভেসে আসে ফজরের আজান, জালিমের অস্থিরতা বিদায় নেয়, সমস্ত নিদ্রা সেজদায় না আমাদের মানুষ সবসময় আমাদের সাথে মিশেন। ধরে দেখেন দুষ্টুমিতে নেই কোনো পাড়ার সবাই তাদের শব্দরা নেমে আসুন সিরাজের পথে মানুষেরা একজোড়া নীরব আধারে নেমে আসে রাতের বাস স্ট্যান্ডে রহমতের নাভির বদলে হৃদয়ের বদলে খায় মানুষের ঘাম ধরে উঠে কারখানার হ্যাঁ রাস্তায় চামড়াটা মানুষের হলো মনটা মানুষের হবে।